নমস্কার, এই মুহূর্তের একটা স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা। আদানি এবং আম্বানি গোটা দেশের মধ্যে অর্থনৈতিক ভার যারা বহন করছেন, বা আমরা বলতে পারি গোটা দেশের অর্থনীতি বিশেষ করে যাদের উপর নির্ভরশীল, তাদের মধ্যে আদানি এবং আম্বানির নাম গোটা দেশের মানুষ জানেন। কিন্তু গোটা দেশের রাজনীতিতে আদানি আম্বানিকে এর বহুদিন আগে থেকেই আমরা আলোচনা এবং সমালোচনায় থাকতে দেখেছি। কিন্তু এবার লোকসভা নির্বাচনের 3 দফার ভোট শেষ হতেই নরেন্দ্র মোদী আদানি আম্বানি সম্পর্কে কি এমন মন্তব্য করলেন যা পুরো পরিস্থিতি পাল্টে দিয়েছে। আপনারা জানেন, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে কংগ্রেস বারবার আদানি এবং আম্বানি প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে একের পর এক আক্রমণ করে থাকেন। বিশেষ করে দেশের সম্পত্তি 20 থেকে 22 জন কোটিপতিরা তাদের হাতে নিয়ে নিয়েছেন, যার কারণে গোটা দেশের মানুষ লাঞ্ছিত এবং বঞ্চিত হচ্ছেন। লোকসভার বিভিন্ন সদনে আলোচনা করতে গিয়ে নরেন্দ্র মোদীকে আদানি আম্বানি প্রসঙ্গে বারবার রাহুল গান্ধীকে কটাক্ষ করতে দেখা গেছে, এবং তা নিয়ে তখন মুখ খুলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে 3 দফায় ভোট শেষ হতেই চিত্রটা একটু অন্যরকম দেখা গেল। যে আদানি আম্বানিকে নিয়ে বিরোধীরা বিজেপি এবং বিশেষ করে নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলে ধরেন, সেই নরেন্দ্র মোদী এবার আদানি আম্বানির প্রসঙ্গ তুললেন, তাও আবার এক ভোটের প্রচারের জনসভায়। কিন্তু সেখানে তিনি কি বললেন? রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে তিনি বললেন, আদানি আম্বানি প্রসঙ্গে রাহুল গান্ধীকে এখন কেন আর কোনো ধরনের বক্তব্য করতে দেখা যায় না। তিনি এমনটাও বললেন যে আদানি আম্বানি টেম্পো করে টাকা দিচ্ছে, কালো টাকা দিচ্ছে কংগ্রেসকে। নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে ঘিরে সমালোচনার পাশাপাশি বিভিন্ন ব্যঙ্গাত্মক বিষয় সামনে এসেছে। টেম্পো করে কালো টাকা আসছে, ওনার এই বক্তব্যকে ঘিরে আবারও পাল্টা আক্রমণ করেছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, আদানি আম্বানি কি করে কালো টাকা পাঠায় সেটা আগে থেকেই জানে বিজেপি এবং নরেন্দ্র মোদী। অপর দিক থেকে এই বক্তব্য সামনে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে 3য় দফার ভোট শেষ হতেই তবে কি অন্য কোনো গন্ধ পাচ্ছেন, যার কারণে আদানি আম্বানিকে বর্তমানে কংগ্রেসের সাথে জুড়ে দিতে চাইছেন? এই প্রশ্নটা করেছে জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধী এই বিষয় নিয়ে উল্টো জবাব দিয়েছেন। তিনি বলেছেন, তবে কি নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন, যার কারণে আদানি আম্বানির প্রসঙ্গে তিনি এবার নিজেই কথা বলেছেন। আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এখনকার মতো এই বিশেষ আপডেট এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern, most professional and learners' ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses including allied science. Course fee? Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website www